এবার আস্তে আস্তে কচুরলতিগুলো সব দিয়ে দিচ্ছি। এটা বানাতে মোটেই বেশি সময় লাগে না, একটু যদি সেদ্ধ করে রাখা থাকে, হাফ সেদ্ধ, সম্পূর্ণ গলিয়ে ফেলবে না, গলিয়ে ফেললে মোটেই ভালো লাগে না। একটু বেশ শক্ত থাকবে, অথচ নরমও থাকবে, এরকম নাড়তে নাড়তেই দেখবে আরও একটু বেশি গলে যায়। মোটামুটি আমার কষা হয়ে গেছে। এবার যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো জল লাগে না, হ্যাঁ, এটা ভাজতে ভাজতেই এটা নরম নরম হয়ে যায়, এরকমভাবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো, ঢাকা দিয়ে রেখেছিলাম, নিজের থেকে কেমন জল বেরিয়ে গেছে। দেখো আমার কচুরলতি পুরো রেডি। তোমরা অবশ্যই ট্রাই করো, এরকম করে কচুরলতি বানিয়ে খাবে। আর অবশ্যই কমেন্ট করো যে আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে। খুব সহজ পদ্ধতিতে করা যায়, তোমরা করো। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে।